ও নবীর উম্মতের দল, আবু হানিফা রহমাতুল্লাহ আলাই বড় একজন বুজুর্গ, আল্লাহর খাঁটি ওলি। আবু হানিফা রহমাতুল্লাহ আলাইর কাছে এক যুবক হাজির হয়, ডাক দিয়া বলে, হুজুর, আমি দুনিয়ার জমিনের মধ্যে এমন ভাবে চলি, এই দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহর ইবাদত করি আবার গুনাহ করি। আপনি তো বলেছেন খাঁটি তওবা না করে যদি মারা যাও, ওই অন্ধকার কবরে জাহান্নামের আযাব। বলেন কেমন করে জাহান্নামের আগুন থেকে আমি মুক্তি পাই? আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, যুবক, অন্ধকার কবরে যদি মুক্তি পেতে চাও, তওবা করে যদি মালিকের কবরে যেতে চাও, ওই পরকালে জাহান্নামের আগুন থেকে যদি মুক্তি পেতে চাও, আল্লাহর ইবাদত বন্দেগী করো। হে যুবক, গুনাহ ছেড়ে দাও, আল্লাহ তাআলার ইবাদতে লিপ্ত হও, দুনিয়ার ভালোবাসা ত্যাগ করে দাও। যুবক ডেকে বলে, আল্লাহর ওলি, আমি গুনাহ করি আবার নেক আমলও করি, তবে বলেন কেমন করে আমার মালিককে আমি পাইতে পারি? রে মুমিন, আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, ও যুবক, তবে গুনাহ করবা আর তুমি নাজাত পেতে চাও, গুনাহ করবা পরকালেও তুমি জান্নাত পেতে চাও, শুনো, তুমি যদি আমার 5টা কথা মেনে নাও, তাহলে তুমি গুনাহ করবা, আমার কোনো আপত্তি নাই। আমি আবু হানিফা তোমাকে গুনাহ করার অনুমতি দিব। এরে যুবক, 1 নাম্বার শর্ত, আল্লাহর এই সৃষ্টি দুনিয়া থেকে বাহিরে যাইয়া তারপর গুনাহ করবা। ওই যুবক ডেকে বলে, আল্লাহর ওলি, যেই জায়গায় যাব ওই জায়গায় তো আল্লাহর দুনিয়া, কেমন করে আমি আল্লাহর দুনিয়া ছেড়ে অন্য জায়গায় গুনাহ করব? আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, যুবক, এটা আল্লাহর সৃষ্টি জমিনের মধ্যে থাইকা তুমি গুনাহ করতে পারবা না। আল্লাহ তাআলা কত সুন্দর জমিন বানাইলো, আল্লাহ তাআলা কত সুন্দর আসমান বানাইলো। এর যুবক, আল্লাহ তাআলার দুনিয়ার মধ্যে থাকিয়া তুমি গুনাহ করতে পারবা না। আল্লাহর সৃষ্টি থেকে তুমি অন্য কোথাও চলে গিয়া তারপর গুনাহ করবা। ওই যুবককে আবার আবু হানিফা ডাক দিয়া বলে, যুবক, তবে আমার 2 নাম্বার শর্ত হলো, তুমি যদি মালিকের জমিনে গুনাহ করতে চাও না যুবক, আমার 2 নাম্বার শর্ত হলো, আল্লাহ তাআলা জমিন বানাইলো, আল্লাহ তাআলা আসমান বানাইলো, এই আসমান এবং জমিন এর মাঝখান থেকে চলে যাও, সূর্যের আলো আর ভোগ করতে পারবা না, চন্দ্রের ওই আলো তুমি আর চক্ষু দিয়া দেখতে পারবা না। আল্লাহর বানানো দুনিয়া থেকে আসমান বানাইলো, জমিন বানাইলো, এই আল্লাহ আসমান এবং জমিন থেকে তুমি কোথাও ভেগে যাইয়া তারপরে গুনাহ করবা। ওই যুবক ডেকে বলে, আল্লাহর ওলি, এটা আবার কেমন করে সম্ভব? কারণ আমি পৃথিবীর যেই জায়গায় যাব, খানি আমার মাথার উপর আসমান, আমি যেই জায়গায় যাব ওই জায়গায় আল্লাহ তাআলার বানানো জমিন। দুনিয়ায় এমন কোন জায়গা নাই যেই জায়গা আল্লাহ তাআলা বানায় নাই। আল্লাহর ওলি আবু হানিফা ডেকে বলে, এরে যুবক, তাহলেও তুমি গুনাহ করতে পারবা না। তবে যদি গুনাহ করতে চাও, অন্ধকার কবরে তুমি যদি মাপ পেতে চাও, তাহলে 1 নাম্বার তুমি গুনাহ ছেড়ে দিবা, তুমি ভালো আমল করবা, এই জবানটা পবিত্র রাখবা, জবান থেকে মিথ্যা কথা বলা ছেড়ে দিবা, জবান থেকে কিবা শিকায়ত বলা ছেড়ে দিবা। 1 নাম্বার ওই মালিকের ইবাদতে মগ্ন হইয়া যাইবা। এরে যুবক ভাই,
দুনিয়ার জমিনেও যদি সুখে শান্তিতে থাকতে চাও, আল্লাহর ইবাদত করবা, দ্বীনের মধ্যে চলবা, একমাত্র সুখ এবং শান্তি হলো ধর্ম ইসলামের মধ্যে। এই জন্যই আল্লাহর গোলাম এই দুনিয়ার জমিনের মধ্যে চলবো, তবে গুনাহ করা যাবে না রে আল্লাহর বান্দা। একজন দরবেশ আল্লাহর, একজন আল্লাহর বান্দা যুবক, দুনিয়ার জমিনের মধ্যে এমন কোনো গুনাহ নাই আল্লাহর বান্দা যেই গুনাহটা করে নাই। আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে বিনা অপরাধে মানুষকে কতল করেছে, বিনা অন্যায়ভাবে মানুষের উপর জুলুম করেছে, তবে দিলের মধ্যে আল্লাহর বড় ভয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা আমি মালিককে ভয় করো, তবে ভয় করার মতন ভয় করো, তবে সাবধান, মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। ওই যুবকের দিলের মধ্যে মৃত্যুর ভয়টা চলে আসলো। হায় রে, দুনিয়ার জমিনের মধ্যে গুনাহ করলাম, দুনিয়ার জমিনের মধ্যে অন্যায় কাজ করলাম, দুনিয়ার জমিনের মধ্যে মানুষের উপর জুলুম করলাম, তবে একদিন এই দুনিয়ার মায়া ত্যাগ করে কবরে বাসিন্দা হওয়া লাগবে। ওই যুবকের দিলের মধ্যে মালিকের বড় ভয়। আল্লাহর বান্দা যুবক এমন একজন খাঁটি আবেদের কাছে চলে গেল, ও আল্লাহর ওলি, তবে আমি গুনাহ করলাম, আমি বিনা অপরাধে মানুষকে কতল করলাম, বলেন আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবে কিনা? ওই আবেদ ডাক দেয়া বলে, যুবক, আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করবে না, কারণ বিনা অপরাধে মানুষকে কতল করেছো, মানুষের উপর জুলুম করেছো। আমার আল্লাহ তোমার এই গুনাহগুলো আল্লাহ মাফ করবে না। ওই যুবকের হাতের মধ্যে তলোয়ার দিয়া আল্লাহর বান্দাকেও কতল করে দেয়। এমন করে করে ৯৯ জন লোক বিনা অপরাধে কতল করল, কিন্তু মালিকের মনোভয়। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেছেন, তোমরা মালিককে ভয় করো, তবে ভয় করার মতন তারপর ভয় করো, সাবধান, মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। আল্লাহর বান্দার দিলের মধ্যে বড় মালিকের মনোভয়। যুবকের দিলের মধ্যে বড় ভয় চলে আসলো, হায় রে, একদিন না একদিন দুনিয়া থেকে আমার চলে যেতে হবে। আল্লাহর বান্দা যেতে যেতে একজন আলেমের বাড়ি চলে গেল। আলেমের বাড়ি যাওয়ার পর ডাক দেয়া বলে, হুজুর, আমি বড় গুনাহ করলাম, ৯৯ জন লোক বিনা অপরাধে আমি কতল করলাম, বলেন আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা? ওই আলেম জানায়, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ মাগফিরাত রাদু উমিদা জানুতফেতু যাকে খুদ ফরমুদায়ে লা তাকুনাতু। এরে মুমিন, আলেম জানাইয়া দেয়, এরে যুবক, তুমি গুনাহ করেছো, তোমার গুনাহ আমার আল্লাহ রহমতের সামনে কিছুই না। তোমার গুনাহ জমিন থেকে আসমান পর্যন্ত হতে পারে, তোমার গুনাহ সাগরের ফেনা পর্যন্ত হতে পারে, তবে শোনাও, আমার আল্লাহ যদি একবার রহমতের নজর দিয়ে তোমার দিকে তাকায়, আল্লাহ তাআলা তোমার ৭০-৮০ বছর জিন্দিগির গুনাহ ১ সেকেন্ডের মধ্যে আমার আল্লাহ মাফ করে দিবে। ওই যুবকটি কি বলে, আল্লাহর বান্দা, তবে বলেন
আল্লাহ যদি আমাকে ক্ষমা করে দেয়, আমাকে আপনি খাঁটি দিনে তওবা করাইয়া দেন, আর কোনোদিন আমি মানুষ কতল করব না, আর কোনোদিন আমি অন্যায় কাজ করব না, আপনি তওবা করাইয়া দেন। এখন থেকে আমি আমার মালিকের হুকুম পালন করতে চাই। আল্লাহর ওলি ওই আলেম এই যুবককে ডেকে বলে, রে যুবক, যাও যাও সুন্দর করে উজু করে আসো। আল্লাহর বান্দা যুবক ডাক দেয়া বলে, হুজুর আমি উজু করতে জানি না। ওই আল্লাহর ওলি এক বদনা পানি দিয়া যুবককে সুন্দর করে উজুটা করা শিখাইয়া দিল। এবার ডাক দেয়া বলে, যুবক এই নামাজের মুসাল্লা দিলাম, এখন তুমি মালিকের কুদরতি পায়ের মধ্যে সেজদা দিবা। যুবক ডাক দেয়া বলে, আল্লাহর ওলি কেমন করে আমি নামাজ আদায় করব? আমি আদায় করতেও পারি না, আমি কোনোদিন নামাজ পড়ি নাই, আমি সূরা পারি না, আমি দুরূদ শরীফ পারি না, আমি দোয়া কালাম পারি না। আল্লাহর উনিবার নামাজে দাঁড় করাইয়া বলে, এরে আল্লাহর গোলাম, এমন করে করে তুমি নামাজ আদায় করবা, তবে তুমি কমপক্ষেও হলো 4টা সূরা তুমি শুদ্ধ করে নিয়েবা। এরে আল্লাহর গোলাম, এই যুবককে আল্লাহর ওলি খাঁটি তওবা করাইয়া দেয়। আল্লাহর বান্দা যুবক দিলের মধ্যে মালিকের ভয় নিয়ে বাড়ির দিকে রওনা। বাড়িতে যাওয়ার পর এবার বিবির কাছ থেকে বিদায় নেয়, মায়ের কাছ থেকে বিদায় নেয়, কারণ এখন ইলমি দ্বীন শিক্ষা করার জন্য ঘর থেকে বের হয়ে যাবে। মাকে ডাক দিয়ে বলে, মা তবে দোয়া করে দেও, আমি আল্লাহর কালাম আমি শেখার জন্য চলে যাব, কারণ নামাজ যদি আদায় করতে হয় আমার সূরা কেরা শুদ্ধ করা লাগবে। এই জন্য আমি একজন আলেমের বাড়ি চলে যাব, ওই আলেমের কাছ থেকে আমি কোরআন শিখব, ওই আলেমের কাছ থেকে আমি মাসলা মাসাইল আমি শিক্ষা করব। এরে মুমিন, এই যুবক যখন ঘর থেকে বের হয়ে রওনা হয়, ওই আলেমের বাড়ি আল্লাহ কালাম শেখার জন্য যখন রওনা হয়, কিছু দূর যাওয়ার পর একজন আল্লাহর বান্দা ফেরেশতা মানুষ রূপে সামনে দাঁড়িয়ে যায়। ডাক দেয়া বলে, যুবক কোথায় যাও বলো? বলে, আমি ওই আলেমের বাড়ি যাব আল্লাহর কালাম শেখার জন্য। আজরাইল ডাক দেয়া বলে, যুবক না না, আর তোমার সুযোগ নাই। আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে তোমাকে হায়াত নামক জিন্দেগি দান করেছিল, এখন তোমার হায়াত শেষ। ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আমার আল্লাহ বলেন, যার মৃত্যু যেই জায়গায় নির্ধারণ করা, ওই জায়গায় মৃত্যু হয়ে যাবে, 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। আজরাইল ধমক দিয়ে ডেকে বলে, যুবক আর তোমাকে সুযোগ দেওয়া হবে না, কারণ এই জায়গায় তোমার মৃত্যুটা লেখা, এখন 1 সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না, আমি তোমার রূহটা আমি কবজ করে নিয়ে যাব। যুবক ডাক দিয়ে বলে, ভাই আজরাইল একটু সুযোগ দেও, আমি উজু করে আবার একটু মালিকের কুদরতি পায়ে সেজদা দিতে চাই। ও আজরাইল, যখন আমি মালিকের কুদরতি পায়ে সেজদা দিব, তখন তুমি আমার রূহটা কবজ করে নিয়ে যাইবা। আজরাইল ডাক দেয়া বলে, যুবক তবে আর সুযোগ দেওয়া হবে না, তোমার হায়াত শেষ, তোমার রূহটা কবজ করে এখন নিয়ে যাব। ওই আজরাইল এমন জোরে একটা থাবা দিয়া যুবকের রূহটা নিয়ে চলে গেল। জমিনের মধ্যে দেহটা পড়ে রয়, একদল ফেরেশতা জান্নাত থেকে হাজির, আর একদল ফেরেশতা জাহান্নাম থেকে হাজির। জান্নাতি ফেরেশতারা ডাক দিয়া বলে, এই বান্দা রূহটা এখন জাহান্নামে নিয়ে যাব। জান্নাতি ফেরেশতারা বলে, না না, এই রূহটা নিয়ে এখন জান্নাতে চলে যাব। 2 দল ফেরেশতা ঝগড়া লেগে গেল। জাহান্নামী ফেরেশতারা বলে, রূহটা জাহান্নামে নিয়ে যাব, আর জান্নাতি ফেরেশতারা ডাক দিয়া কয়, না না, এই বান্দা রূহটা এখন জান্নাতে নিয়ে যাব, কারণ
এই বান্দা আল্লাহর গোলাম মৃত্যুর আগে খাঁটিভাবে তওবা করে নিয়েছে, আমার আল্লাহ তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়েছে, যার কারণে তার রূহটা এখন জান্নাতে নিয়ে যাব। আর জাহান্নামীর ফেরেশতারা ডাক দিয়ে বলে, না না, এই বান্দার রূহটা এখন জাহান্নামে নিয়ে যাব, কারণ দুনিয়ার জমিনের মধ্যে বিনা অপরাধে মানুষ কতল করেছে। এই বান্দার রূহটা এখন জাহান্নামের দিকে নিয়ে যাব। এরে মুমিন, দুই দল ফেরেশতা ঝগড়ায় লিপ্ত হয়ে যায়। আল্লাহ ডাক দিয়া বলবেন, এরে ফেরেশতারা ঝগড়ার দরকার নাই, শুনো এমন সুন্দর করে একটা সমাধান দিয়া দেই। যেই জায়গায় আজরাইল বান্দার রূহটা কবজ করে নিয়ে গেছে, এই জায়গা থেকে যদি আলেমের বাড়ি কাছে হয়, তাহলে ফেরেশতারা রূহটা নিয়া জান্নাতে যাইবা। আর যেই জায়গার মধ্যে দেহটা পড়ে আছে, আজরাইল যেই জায়গার মধ্যে জানটা কবজ করে নিল, এই জায়গা থেকে যদি তার বাড়ির নিকটবর্তী হয়, তাহলে তার রূহটা নিয়া জাহান্নামের মধ্যে যাইবা। এরে আল্লাহর গোলাম, অথচ যেই জায়গায় মৃত্যুবরণ করেছে ওই জায়গা থেকে তার নিজের বাড়ি কাছে, যেই জায়গায় মৃত্যুবরণ করেছে ওই জায়গা থেকে আলেমের বাড়ি দূরে। আল্লাহ জমিনটাকে ডাক দেয়া বলে, জমিন, এই আলেমের বাড়ির জমিনটা তুমি ছোট হয়ে যাও, আর এই যুবকের বাড়ির জমিন তুমি লম্বা হয়ে যাও। ফেরেশতারা যখন মাপা শুরু করে দেয়, মাপার পর নজর দিয়া দেখতে পায় যেই জায়গায় আজরাইল রূহটা কবজ করে নিয়ে যায়, ওই জায়গা থেকে আলেমের বাড়ি বেশি নিকট হয়ে যায়। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত।